একসঙ্গে বসেছি। এখানে হাসনাতরা রয়েছে, তারাও সৈনিক। আজকে এখানে যারা বসে আছে আমার ভাইরা পঙ্গু হয়ে যুদ্ধ করতে, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতেরই একটা দালাল স্থানীয়। এটা তো একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে 15টা বছর। আমরা সেই যুদ্ধ সহ্য করেছি। আমরা যখন জয়ী হয়েছি, এখন তারা এখন আছে ভারতে, সমস্ত খুনিরা এখন আছে ভারতে। তারা বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের এই ন্যূনতম কাণ্ডজ্ঞানটুকু আমরা আশা করি যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি না? এটা জানার পরে আমরা ইতিমধ্যে কেন প্রস্তুতি নিচ্ছি না? অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। যখন হাজারি গলিতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, ওখানে সোনার দোকানের সামনে অ্যাসিডের থাকে, পানি পড়েই থাকে অ্যাসিড, তার লাথি মেরে কার কাপড়ে পড়েছে, ও কারো তো গায়ে পড়ে নেই। কিন্তু এই প্রচারটা কেন সৈনিকদের মধ্যে প্রচারিত করা হলো? কারণটা হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিরোধটা লাগিয়ে দেওয়া। আজকে জনগণকে সেনাবাহিনীর বিপরীতে আমরা আবারও এটা করছি। নানানভাবে আমরা অনেকে অনেক মন্তব্য করছেন, বিজেপি সম্পর্কে মন্তব্য করেছে শুনেছি আমি, অনেকের অনেক রকম ভুল ধারণা আমি শুনেছি। এগুলা আমাদের জন্য ইতিবাচক নয়। আমরা এই ধরনের প্রোপাগান্ডা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সৈনিক ভাইদেরকেও আমি বিনয়ের সঙ্গে বলবো, প্রোপাগান্ডার দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মধ্যে যে দ্বন্দ্ব জনগণ বনাম সৈনিক, এই দ্বন্দ্ব আমরা 5ই অগাস্টে আমরা ফেলে এসেছি অতীতের বিষয়। এখন একজন সৈনিকও যেমন নাগরিক, একজন নাগরিকও যেমন সৈনিক। মধ্য সম্পর্কে বাংলাদেশের এই আমাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার প্রশ্নে আমাদের যে ঐক্যের যে বন্ধনটা আজকে আপনারা তৈরি করলেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এবং এই ঘটনাটা কেন তাৎপর্যপূর্ণ যে যেন মনে করি যে এই ঘটনাটা ঘটছে কখন? আমরা ইতিমধ্যে একটা কিন্তু বিপ্লব করেছি, যেটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলছি। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, জনগণ জেগেছে। এবং জনগণ জাগার মানে হলো আজকে যিনি সৈনিক তিনিও কিন্তু নাগরিক, এবং যিনি নাগরিক তিনিও কিন্তু সৈনিক, কারণ দেশকে রক্ষার ক্ষেত্রে। সেই দিক থেকে আজকের অনুষ্ঠানটা আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবং তার জন্যে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের বিজিবির যিনি ডিজি, তিনি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, যাকে আপনারা সকলে ভালোবাসেন প্রত্যেকে, এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এছাড়া আমি তো বুঝতে পারছি যে আমাদের মেজর ফেরদৌস অবসর পাত্র, তিনি একজন সৈনিক, তিনিও এই উদ্যোগটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমি তাকেও ধন্যবাদ জানাবো। এবং এই আমাদের অনুষ্ঠানকে যারা অলংকৃত করছেন